চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে চাঁদপুর ও বরিশালগামী দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এম খান ৭ লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। লঞ্চের সুপারভাইজার জানিয়েছে, এম খান ৭ লঞ্চটি প্রায় ৩০০ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালে আসছিল। পথিমধ্যে রাত ১২টার দিকে চাঁদপুরের মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় চাঁদপুর থেকে ঢাকাগামী ঈগল ৪ যাত্রীবাহী লঞ্চটি এম খান লঞ্চের পাজরে ধাক্কা দেয়। এতে লঞ্চের পাইপ ক্ষতিগ্রস্ত হয়, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি বিআইডব্লিউটিএ এর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনার পর এম খান ৭ লঞ্চটি যাত্রী নিয়ে বরিশাল নদী বন্দরে নোঙর করা হয়েছে। লঞ্চটি মেরামতের কাজ চলছে। গতকালকে আমরা আমাদের সঠিক টাইমেই ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসি। তো পথিমধ্যে চাঁদপুরের আগে আগে আমিরাবাদের ওই জায়গাটা আসার পরে চাঁদপুর থেকে ছেড়ে আসা ঈগল ৪ লঞ্চের সাথে আমাদের যে সংঘর্ষটা হয়, আর সংঘর্ষের মূল কারণ হিসেবে থাকছে ঘন কুয়াশা। যেটা তো আমাদের রাডারের মাধ্যমে আমরা দেখতেছিলাম যে আমাদের মাস্টার সাহেব দেখতেছিল যে ও আসতেছে, ওকে বারবার বিএসএফ সতর্ক করা হচ্ছিল, কিন্তু সতর্ক সংকেত না শুনেও এসে মাঝামাঝি যে আঘাতটা করে দেখতে পাচ্ছেন। তো এতে আমাদের কোনো হতাহত বা কোনো রক্তপাত ঘটে না আমাদের লঞ্চে। এদিকে মেঘনা নদীতে ঝালকাঠিগামী এমভি অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সাথে চাঁদপুর থেকে ঢাকাগামী জাকির সম্রাট ২ লঞ্চের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় অ্যাডভেঞ্চার ৯ লঞ্চকে আটক করেছে ঝালকাঠি জেলা পুলিশ। শুক্রবার সকালে ঝালকাঠি লঞ্চ ঘাট থেকে লঞ্চটি আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, সম্রাট ৩ লঞ্চের সাথে অ্যাডভেঞ্চার ৯ এর সংঘর্ষ হয়েছে। যেহেতু জানতে পেরেছি অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি ঘাতক, তাই এটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।